আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস একটি গবেষণামূলক রিপোর্ট প্রকাশ করেছে, দৈনিক কালের কণ্ঠ পত্রিকা থেকে আপনাদের সামনে তুলে ধরছি। এখানে তারা দেখানোর চেষ্টা করেছে যে বাংলাদেশে যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে ঘুষ এবং দুর্নীতিতে চ্যাম্পিয়ন কারা। এখানে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিআরটিএ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, এবং দ্বিতীয় অবস্থান গ্রহণ করেছে পাসপোর্ট অফিস, এরপর আইন শৃঙ্খলা বাহিনী। যাই হোক, প্রতি বছরেই এই ভূমি অফিস, শিক্ষা অফিস, পাসপোর্ট অফিস এবং বিআরটিএ তারা যথাক্রমে এই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এবারও করেছে বিআরটিএ, দ্বিতীয় অবস্থানে পাসপোর্ট অফিস। যাই হোক, এখানে এই গবেষণা রিপোর্টটিতে তারা আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করেছে। এটা আপনারা সময় করে কালের কণ্ঠ পত্রিকায় বিস্তারিত দেখে নিতে পারেন। এখানে তারা দেখিয়েছে বাংলাদেশের সবচেয়ে বেশি ঘুষ দুর্নীতি চলে কোন জেলায় এবং সবচেয়ে কম ঘুষ এবং দুর্নীতি হয় কোন জেলার মানুষের দ্বারা, এগুলো তারা তুলে ধরেছে। এবং তারা এখানে দেখিয়েছে বিআরটিএতে যেসব মানুষ সেবা নিতে যান, এখানে 63 অর্থাৎ 63.29% মানুষকেই ঘুষ দিয়ে সেবা নিতে হয়। তো আসলে ঘুষ বলতে যে জিনিসটি আসলে আমরা এই মানুষের মুখে মুখে শুনি কিংবা আমরা অনুমান করি যে ঘুষ মানেই আইনশৃঙ্খলা বাহিনী বা পুলিশ, এটা আসলে প্রতি বছরই প্রমাণ হয় ঘুষ এবং দুর্নীতিতে সবচেয়ে বেশি এগিয়ে থাকে এই ভূমি অফিস, পাসপোর্ট অফিস, বিআরটিএ, এগুলো, শিক্ষা অফিস। তো আসলে আইনশৃঙ্খলা বাহিনীর নাম আসাটাই স্বাভাবিক, কারণ তারা তো নিজেরা এগুলো প্রতিরোধ করবে। আমরা চাই যে আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর হাতে, দুর্নীতি দমন কমিশন আছে, যে যারা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো আছে, দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, জনগণের কল্যাণে এই প্রতিষ্ঠানগুলো দুর্নীতি থেকে বেরিয়ে আসবে। আইনশৃঙ্খলা বাহিনী নিজেরা পরিশুদ্ধ হয়ে তারা এগুলোর বিরুদ্ধে আরও কঠিন অ্যাকশানে যাবে, তাদেরকে দুর্নীতি থেকে বের করে আনার জন্য যা যা করা দরকার। এই জন্য আসলে একটি কথা আছে যে অন্যের দুর্নীতি ধরতে গেলে কিংবা অন্যের ভুল ধরতে গেলে আগে নিজেকে শুদ্ধ হতে হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আরও প্রত্যাশা জনগণের বেশি, কারণ তারা নিজেরাই যদি দুর্নীতিতে জড়িয়ে যায় তাহলে অন্যের দুর্নীতি, ঘুষ ধরবে কীভাবে। তো আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠিন হাতে যারা দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো আছে, তাদের কর্মকর্তা কর্মচারীরা আছে, তাদেরকে দুর্নীতি থেকে বের করে এনে দেশের কল্যাণে মঙ্গলে কাজ করবে, এই প্রত্যাশা যেমন এদেশের সকল জনগণের, এই প্রত্যাশা আমাদের সবার। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।